গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালে, আজ রবিবার, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকো তোমরা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, এই যে সকালবেলা উঠে তো অনেক কাজ করবো সারলাম, কাচাকুচি করলাম, ছেলে মেয়ে জামা কাপড়গুলোও ছিল, কিন্তু মেঘ করে এসছে, অন্ধকার করে এসছে একদম। এই যে মেয়ে টিফিন খাবে, কালকে যে খিচুড়ি বানিয়েছিলাম, নিরামিষ খিচুড়ি আছে। তারপরে মেয়েকে বললাম তাহলে আলু ভেজে দিই, আলু ভেজে ডিম ভেজে দেবো, খেয়ে নিবি। মেয়ে বললো মা হ্যাঁ খেয়ে নেবো। তাহলে তাই জন্য এই যে আলু ভাজা বসাচ্ছি আর ডিম ভেজে দেবো, খিচুড়ি আছে গরম করে দেবো, মাছ হবে না। এখানে দুধ এনেছিল তোমাদের দাদা, দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। চলো টিফিনটা দিয়ে দিই, তারপরে কী রান্না বান্না করবো না করবো তোমাদেরকে পরে শেয়ার করবো। চলো রাখি এখন। চলো বন্ধুরা, এই দেখো আলু তো ভাজলাম, ডিমও ভাজলাম, এই যে খিচুড়ি গরম করে দিয়েছি, মেয়েকে দিয়ে দিচ্ছি খেতে। আর এখানে আরও খিচুড়ি আছে, ছেলে যদি খাবে ডিম ভাজা আলু ভাজা দিয়ে। তোমাদের দাদাভাই তো কাজে কাছে। চলো আমি আয় নে নে। চলো বন্ধুরা, টিফিন খাওয়ার পর্ব তো শেষ হলো। এই যে রান্না বসাবো, আর ছেলে মেয়েদের বায়না আজকে বিরিয়ানি খাবে, তাই তোমাদের দাদাভাইকে কাছ থেকে আসছিলো, ফোন করে বললাম যে একটুখানি তাহলে চিকেন আর চালটা এনে দাও, সবই আছে ঘরে, তাহলে একটু চিকেন আর চালটা এনে দাও, বিরিয়ানি করে দিই। তাই যে বিরিয়ানির চিকেন এনেছে বড় বড় পিস করে। এখানে আমি আলু টালু কেটে, আলু পেঁয়াজ আর আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা সব করে রেডি করে নিয়েছি। আর ওদিকে চাল, এই যে বিরিয়ানির চাল এনেছে, চালটা ভিজিয়ে রাখবো এখন 1 ঘন্টা। আর চিকেনটা ধুয়ে রেখেছি, ম্যাগনেট করবো। এবারে চিকেনটা ম্যাগনেট করে নিই তারপরে। চলো বন্ধুরা, এদের চিকেনটাই মশলা মাখাবো, তার জন্য এই যে দেখো কেওড়া জল দিয়ে দিচ্ছে। তোমাদের দাদাভাইকে বললাম আমি একটু ক্যামেরাটা ধরছি, তুমি একটুখানি দিয়ে দাও, সব কিছু দিয়ে মাখিয়ে দাও। চলো এই যে কেওড়া জল 2 চামচ দিয়ে দিল। গোলাপ জলও দিয়ে দিচ্ছে 2 চামচ। এই দেখো কেওড়া জল তো দেওয়া হয়ে গেল। এবার ভিনেগার দিচ্ছে, ভিনেগারও 3 চামচ মতন দিয়ে দিচ্ছে। চলো এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছে। যে আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কাটা এবারে দিয়ে দিচ্ছে, কাঁচা লঙ্কা বাটা। চলো কাঁচা লঙ্কা তো দেওয়া হয়ে গেছে। যে টক দইটাও দিয়ে দিচ্ছে। এর মধ্যে দেবে যে নুন, হলুদটা অল্প করে দিচ্ছি, কারণ হলুদ বেশি দেবো না, চিকেনটা একটু একদম সাদা লাগবে তো ভালো লাগবে না, ওই জন্য অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম। এরপরে দেবে এই যে বিরিয়ানির মশলা 1 প্যাকেট দিয়ে দিচ্ছে। চলো এবার ভালো করে তুমি মাখিয়ে নাও এটা। চলো তোমাদের দাদাভাই ভালো করে এটা মাখিয়ে নিই, মাখিয়ে আমি 1 ঘন্টা ম্যাগনেট করে রেখে দেবো। আর ওদিকে আমি চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি, বিরিয়ানির চালটা। এবার আলু পেঁয়াজ টেস্টগুলো আমি রেডি করে নিই, তারপরে বিরিয়ানিটা বসাবো। চলো এখন রাখি। চলো বন্ধুরা, এই যে বিরিয়ানির জন্য তো এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে ডিম সেদ্ধ এখানে বসিয়েছি। আর এখানে আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটার মধ্যে আমি নুন দিয়েছি আর একটু কালার দিয়েছি, ফুড কালার দিয়ে আলুটাও সিটি মেরে নেবো একটা। চলো বন্ধুরা, এদিকে তো কড়া বসিয়ে দিয়েছি, যে কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি ব্রেস্তাটা আগে ভেজে নেবো। পেঁয়াজটাই যে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এখানে ব্রেস্তাটা ভাজবো। আর এখানে ভাতের জলও বসিয়ে দিয়েছি। জলটা গরম হোক, তারপরে দেবো কী দেওয়ার আছে দেবো এর মধ্যে। আর এদিকে তেলটা গরম হলে ব্রেস্তাটা ভেজে নিই। চলো তেলটা তো গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিই এর মধ্যে। সব পেঁয়াজ দেবো না, কিছুটা পেঁয়াজ ব্রেস্তা ভাজবো, আর কিছুটা মাংস যখন কষাবো তখন দেবো। চলো পেঁয়াজটা ভেজে নিই, ব্রেস্তা করে নিই এটাকে। এই দেখো বন্ধুরা, ব্রেস্তাটা আমি ভালো করে একদম লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেবো। চলো ব্রেস্তাটা তুলে নিই। চলো ব্রেস্তাটা ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি চিকেনটা বসিয়ে দেবো, তার জন্য এই যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেবো, নিয়ে আর চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ। চলো এইটুকুই পেঁয়াজ দেবো, কেন ওখানে ব্রেস্তাতে পেঁয়াজ দেবো। দেখো চিকেনের পেঁয়াজটাও লাল করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এবার চিকেনটা মাখানো ম্যাগনেট করা ছিল যে চিকেনটা, ওটা দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে চিকেনটাকে কষাবো। চাপা দিয়ে দিয়ে এর থেকেই যা জল বেরোবে, চিকেনও সেদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে তো ভাতের জল বসিয়েছি, ভাতের জলটাও ফুটছে। চলো ওদিকে তো চিকেনটা বসিয়ে দিলাম বন্ধুরা। এই দেখো এদিকে বিরিয়ানির জলও ফুটে গেছে আমার। আমি এই বিরিয়ানির জলের মধ্যে দিয়ে দেবো এই যে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দালচিনি আর একটা তেজপাতা আর নুন পরিমাণ মতো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম, দিয়ে জলটা আরেকটু ভালো করে ফুটলে তারপরে চালটা আমি দেবো। জলটা ভালো করে ফুটছে, আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে ভাতটা জড়াবে না, তার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা তো 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এই যে ফুলে গেছে চালটা।
এখানে আমি 1 কিলো চালের বিরিয়ানি করছি। চল এবারে চালটা দিয়ে দিলাম, ভালো করে ফুটবে তারপরে। চলো বন্ধুরা, দেখো ভাত তো আমার হয়ে গেছে। একটু শক্ত রেখে আমি নামাবো, কেন আবার তো দমে দেবো, তার জন্য একটু শক্ত রেখে নামাবো। ভাতের ফ্যান ঝেড়ে নেবো। ভাত আমার হয়ে গেছে। আর এদিকে চিকেনটাও হচ্ছে। দেখো চিকেনের কত জল বেরিয়েছে, দেখেছো? গ্যাসটা কমিয়ে আর আমি রেখেছিলাম, কত জল বেরিয়েছে। এবার আর চাপা দেবো না, এই জলটা শুকনো হলেই মাংস সেদ্ধ হবে। এমনিতেই চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, চিকেন তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে তেলও ছেড়ে গেছে সাইড দিয়ে। এবারে বন্ধ করে দেবো, দিয়ে এবারে বিরিয়ানিটা আমি সাজাবো। দেখো কি করে সাজাচ্ছি। দেখো বন্ধুরা, আমি তো ডেচকিটা ভাতটা ঢেলে নিয়েছি, নিয়ে ডেচকিটা বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে এবারে ডেচকির মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল কিছুটা। সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। আর দেবো ঘি, অল্প ঘি দেবো, কেন আমাদের ঘরে ঘি পছন্দ করে না, তার জন্য এই যে অল্প ঘি দিলাম। চলো ঘি আর তেলটা চলো ঘি তেলটা তো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম এই যে 100 গ্রাম মতন আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। টক দইটা এর মধ্যে তেলের মধ্যে নাড়বো। ভালো করে নেড়ে নেবো টক দইটা। টক দইটা তো ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি বিরিয়ানির মশলা। আমি 1 প্যাকেট দিলাম, আর 1 প্যাকেট রেখে দিয়েছি, ভাতে দেবো ওপরে। আর মশলাটা দিয়ে দইটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর নিচে নামিয়ে আমি বিরিয়ানিটা সাজাবো। চলো বন্ধুরা, দেখো সব তো গুছিয়ে নিয়েছি। এই যে ডেচকির মধ্যে তো ঘি আর সাদা তেল দিয়ে টক দই আর মশলা দিয়ে তো আমি কষিয়ে নিলাম একটু। নিয়ে এর পরে এই যে সাদা ভাত দিয়ে দেবো প্রথমে। সাদা ভাত দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে সেদ্ধ করা আলু, ডিম সব পরপর সাজিয়ে দেবো। চলো আলু ডিম তো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এর উপরে আমি এই যে ব্রেস্তা ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম অল্প করে। এই যে অল্প করে দিয়ে দিচ্ছি দেবো। এরপরে একটু মশলা দিয়ে দেবো উপরে। এই যে বিরিয়ানির মশলা অল্প করে এই যে ছড়িয়ে দিচ্ছি। চলো এগুলো তো দিয়ে দিলাম বন্ধুরা। এই যে এরপরে আমি এই যে চিকেনটাও দিয়ে দিচ্ছি ওপরে সাজিয়ে। এই তো চিকেন দিয়ে সাজিয়ে দিলাম। এরপরে বাকি ভাতগুলো আমি দিয়ে দেবো এইভাবেই। চলো বন্ধুরা, এই যে গোলাপ জল দিয়ে দিচ্ছি। এই 3 চামচ মতন গোলাপ জল দিয়ে দিলাম। এবার কেওড়া জল দেবো। এর মধ্যে মিঠা আতর দেবো। যদি কম হয় তাতেই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো এই যে ফুড কালার দেবো একটু। ফুড কালারও দিয়ে দিলাম। এই যে দেখুন, এইবারে আমি উপর দিয়ে এটাকে এরকম ছড়িয়ে দেবো। বন্ধুরা, তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা তো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে ডেচকিটা বসিয়ে দেবো। এই 15-20 মিনিট মতো রাখবো, গ্যাসটা একটু কমিয়ে। আর এর মধ্যে আমি যে নোড়াটা চাপা দিয়ে দিলাম ভারী, যেতে হাওয়াটা না বেরোয়। চলো হতে থাকুক গ্যাস। চলো বন্ধুরা, এই দেখো বিরিয়ানি তো আমার রেডি। এই যে নামিয়ে দিলাম। এখন এতক্ষণ দমে ছিল, একটুখানি বন্ধ করে রেখে দিয়েছিলাম, রেখে চান টান করে নিলাম। এই যে বিরিয়ানি রেডি। আর এখানে এই যে স্যালাড কেটে নিয়েছি, এই যে পেঁয়াজ, টমেটো, শসা সব নিয়ে নিয়েছি। চলো ছেলে মেয়েদের খেতে দিয়ে দিই, বিরিয়ানিটা বেড়ে নিই, খেতে দিয়ে দিই। চলো এখানে ব্লগটা তাহলে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। আর আমার ভিডিওগুলো কিরম লাগে, আমার এই রেসিপিটা কিরম লাগলো, বিরিয়ানির রেসিপিটা তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তাহলে টাটা রাখি, খেতে দিয়ে দিই ওদেরকে।